আসসালামু আলাইকুম। হৃদয় টিচিং হোম এর পক্ষ থেকে আমি হৃদয় হোসেন বলতেছি। আজকে 16.2 এর পরিমিতি অধ্যায়, অঙ্কের নাম্বার হচ্ছে 10। এর আগের অঙ্ক আমরা করছিলাম সামান্তরিকের, আজকে করব আমরা রম্বসের অঙ্ক। সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করছিলাম, ঠিক যেভাবে ওইভাবে আমরা রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। তো আমি অঙ্কটা আগে করে নিয়েছি। তো এখন অঙ্কটা করার পরে আমি কি করতেছি, এখন তোমাদের বুঝিয়ে দিতেছি। তো দেখো কিভাবে আমি অঙ্কটা করছি। তো এখানে লেখা আছে যে একটি রম্বসের পরিসীমা 180 সেমি, আর ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 54 সেমি। অপর কর্ণ আর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। যেহেতু পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে কি, চারটা বাহুর সমষ্টি দেওয়া আছে। তো চারটা বাহুর সমষ্টির ভিতরে একটা বাহুর মানটা কিন্তু নাই। তো আমরা একটা বাহুর মানটা কি করে নিব, আগে বের করে নিব। তো এখানে রম্বস আমি অঙ্কন করে নিয়েছি, মানে কি চারটা বাহু একই। আর ক্ষুদ্রতম কর্ণ, যে ক্ষুদ্রতম কর্ণ মানে কি, যে কর্ণটা ছোট। তো এই কর্ণটা ছোট আর এই কর্ণটা বড়। তো এই কর্ণের মান দেওয়া আছে কত, 54 সেমি। তো আমরা পরিসীমার মাধ্যমে আগে একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। লেখছি দেওয়া আছে রম্বসের পরিসীমা কি 4a = 180 সেমি। এক বাহুর দৈর্ঘ্য কি 4 গুণাকারে আছে, এই পাশে কি ভাগ করে দিছি। তো 180-কে 4 দ্বারা ভাগ করছে, কত হয়েছে 45 সেমি। তো রম্বসের কি ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য কিন্তু দেওয়া ছিল। তো রম্বসের ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য কি এসি = 54 সেমি। তো এসি কে আমরা কি করছিলাম, দেখো এখানে ও বিন্দুতে ছেদ করছি, তার মানে কি হয়েছে, এটা অর্ধেক অংশ হয়ে গেছে। ও এর মানটা কি 54 কি অর্ধেক। আর এখানে অপর কর্ণ কি বিডি, বিডির অর্ধেক কি ওবি। তো এখানে লিখে নিচ্ছি আমি, দেখো যে রম্বসের ক্ষুদ্রতম কর্ণ কি এসি = 54 সেমি, আর ও এর মানটা 54 কে 2 দ্বারা ভাগ করছে, হয়েছে 27 সেমি। আর অপর কর্ণ বিডির মানটা নেই, বিডির মানটা আমি কি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখছি। তো ওবির মানটা আমরা নির্ণয় করব। যেহেতু আমরা ওবির মান নির্ণয় করতে যাব, তার মানে পিথাগোরাসের উপপাদ্যটা লাগবে। আমরা সামান্তরিকের বেলায় যখন পিথাগোরাসের সূত্র ফেলাইছিলাম, তখন ওবি আর ও এ এবং ওবি কে 2 দ্বারা গুণ করছিলাম। তার কারণ হচ্ছে সামান্তরিকের দুইটা বাহু কিন্তু আলাদা, একটা বড় একটা ছোট। এই ক্ষেত্রে রম্বসের ক্ষেত্রে কি চারটা বাহুই সমান। তো চারটা বাহু সমানের ক্ষেত্রে আমরা এই জন্য পিথাগোরাসের সূত্র লিখছি কি, যে একটা রম্বস চারটা বাহু যেহেতু সমান আছে, তার মানে কি এটা ধরলাম আমরা, মনে করো যে অতএব স্যার এখানে লম্বার ভূমি ধরে নিলাম। যদি আমার সামান্তরিক হতো তাহলে আর এই কাজটা করতাম না, তাহলে 2 দ্বারা গুণ করতাম। তাহলে লিখছি এ বি স্কোয়ার = ও এর মানটা ছিল যে এ ও এ, আর এখানে কি বিও। তাহলে ও এ স্কোয়ার প্লাস কি ও বি স্কোয়ার। এ বির মান হচ্ছে আমরা বের করছিলাম কত, 45 সেমি। আর ও এর মানটা হইতেছে কি, এটার অর্ধেক করে নিয়েছিলাম, কত হয়েছে 27। ওবের মানটা নাই। এর স্কোয়ার করলে হয় 2025, আর এখানে স্কোয়ার করলে হয় 729। তো এখানে যোগ আকারে আছে, এপাশে কি হবে বিয়োগ। তো 2025-কে 729 দ্বারা কি বিয়োগ করতে হবে। বিয়োগ করলাম, বিয়োগ করলে ও বি স্কোয়ার সমান কত হয়, এটার বিয়োগ করলে হয় 1296। স্কোয়ার ছিল, স্কোয়ারটার রুট করে দিচ্ছি। তো ও বির মানটা হচ্ছে কি 36। ওবির মানটা যেহেতু কি অর্ধেকাংশ, এজন্য অপর কর্ণ কি ধরা যায়, বিডি। অপর কর্ণ বিডি। তা বিডির মানটা কি 36-কে 2 দ্বারা গুণ হলো কত, 72 সেমি। তো আমার বলছে যে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ d1 × d2। তো d1 এর মানটা আমরা ধরে নিলাম কি 72, আর অপর আরেকটা কর্ণের মান দেওয়া ছিল 54। তো হাফ d1 এর মান হচ্ছে 72, আর d2 এর মান হচ্ছে 54। 2 ধারা একে ভাগ করছি, কত হচ্ছে 36। 36-কে 54 দ্বারা গুণ করে দিছি, কত হয়েছে 1944 বর্গ সেমি। তো এইভাবে অঙ্কটা শেষ করা যায়। তো ঠিক আছে, সবাই ভালো থেকো।